নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবস্মিতা। শুরুতেই আসানসোলের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ আসানসোলে পুরো ভোটের প্রচারে বাধা দিলীপ ঘোষকে। পুলিশ দিলীপের নিরাপত্তা রক্ষীর ধস্তাধস্তি প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দিলীপ ঘোষের। পুলিশকে দিয়ে টিএমসি আটকায়, 5 জনই বসে আছি আমরা এখানে। 5 জন লোক বেরোতে পারবো না রাস্তায়, তাকে আটকে দিচ্ছে 500 পুলিশ দিয়ে। আর কোনো কাজ নেই পুলিশের। কোভিড কি যত বিজেপির, আর টিএমসি হাজার হাজার লোক নিয়ে মিছিল করছে, নমিনেশন করছে, তখন বলার দম নেই। আমাদের আইন শিখাতে এসছে। সারা দেশে আমরা সরকার চালাচ্ছি, আমরা আইন জানি না। এখন পাড়ায় এসছি, এত ঘন পাড়া, রামনগর 150 বছরের গ্রাম, হাজার হাজার লোক রাস্তায় বেরিয়ে গেছে দেখতে আমাদের সঙ্গে। কথা বলছি, তাতে এদের পেট ফেটে যাচ্ছে। লোক দেখা করবে না আমাদের সঙ্গে, কথা বলবে না, তা নির্বাচন বন্ধ করো, সে দম নেই। আমি যাব, প্রচার যতটা ঠিক আছে ততটাই করো। পুলিশ হলে তাদের উপর দিয়ে হেঁটে যাবো আমি। দিলীপ বিধি ভেঙেছেন, ব্যবস্থা নেওয়া উচিত নির্বাচন কমিশনের, মন্তব্য সুখেন্দু শেখর রায়ের। নির্বাচন কমিশন যে বিধিনিষেধ আরোপ করেছে, সেই বিধিনিষেধ ওরা মানছে না। শুধু দিলীপ ঘোষ নয়, ওদের দলের অন্যান্য নেতারাও ইতিপূর্বে বিভিন্ন জায়গাতে এই বিধিগুলো ভাঙছেন, এবং যখনই পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে যাচ্ছেন, ওরা গুন্ডামি আশ্রয় নিচ্ছে, পথ অবরোধ করছে। বাংলার মানুষ বিজেপিকে যেভাবে বর্জন করেছে, প্রত্যাখ্যান করেছে, এই শোক ওরা ভুলতে পারছে না। তাই শোকে বশবর্তী হয়ে তারা উন্মাদের মতো আচরণ করছে। নির্বাচন কমিশনের উচিত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা এবং যারা যারা এই ধরনের বিধি ভাঙছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। রাজনৈতিক দলের নেতার